مريدي لا تخف الله ربي مريدي لا تخف الله ربي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান ফয়জানে কাসিদায়ে গাউসিয়ায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন, আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই কিছু ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আমি নিয়ত করছি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য আলোচনা করব। আপনারাও আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির নিয়তে শ্রবণ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিদিন আজও কাসিদায়ে গাউসিয়া শরীফ থেকে পংক্তি শ্রবণ করব এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি ইরশাদ করেছেন তার মধ্যে তাও আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। আসুন এর পূর্বে আমরা আমাদের প্রিয় নবী, নবীদের নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ প্রেরণের ফজিলত সম্পর্কে শুনে নেই। সৈয়দে আলম নূরে মুজাসসাম শাহে বনি আদম রসুলে মুহতাশম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসলে দুরুদে পাকের ফজিলতের কথা কি বলবো। আমরা দুরুদে পাক যদি নিয়মিত পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর বরকত আমরা নিজেরাই দেখতে পাবো। তাই এর জন্য আমাদেরকে দুরূদ শরীফ অবশ্যই পড়তে হবে। আসুন দর্শকবৃন্দ, আমরা সবাই নিয়ত করে নিই, আজ থেকেই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর নিয়মিতভাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সকল ওলিদের ওলি বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেন। আসলে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে কাসিদায়ে গাউসিয়া শরীফের মধ্যে কত সুন্দর ইরশাদ করেছেন সে বিষয়ে আমরা যদি শুনি, আসলে আমাদেরও মন আন্দোলিত হয়ে উঠবে। আসুন আমরা আমাদের কাসিদায়ে গাউসিয়া শরীফের কিছু পংক্তি শ্রবণ করব। এর পূর্বে আমরা প্রতিদিনের ন্যায় আজও কাসিদায়ে গাউসিয়া শরীফের কিছু ফজিলত সম্পর্কে জেনে নিই। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া মাদানী পাঞ্জেসুরার মধ্যে কাসিদায়ে গাউসিয়া শরীফের কিছু ফজিলত বর্ণনা করেছেন। আসুন আমরা শুনি। যে ব্যক্তি এই কাসিদা মুবারককে নিজের সামনে রাখবে ও 3 বার পাঠ করবে তাহলে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে সে মকবুল হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জিয়ারত দ্বারা ধন্য হবে। সুবহানাল্লাহ। আরো বর্ণনা করেন, জিনে ধরা রোগীর জন্য তেলে ফুঁক দিয়ে তার শরীরে মালিশ করে দিলে এর মন্দ প্রভাব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় তো সৃষ্টিকুলকে কাবুতে রাখার ক্ষেত্রে সীমাহীন কার্যকরী এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি মাধ্যম। সুবহানাল্লাহ। আসলে কাসিদায়ে গাউসিয়া শরীফ আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, আসলে আমাদের পাঠ করা উচিত। তাই দর্শকবৃন্দ, যাদের কাছে আপনাদের কাসিদায়ে গাউসিয়া শরীফ নেই, আজই মাকতাবাতুল মদিনায় যোগাযোগ করুন এবং কাসিদায়ে গাউসিয়া শরীফের যে কিতাব রয়েছে বা মাদানী পানসুরা রয়েছে তা সংগ্রহ করুন। ইনশাআল্লাহ নিয়মিত পড়তে থাকুন। আল্লাহ তাআলা আপনার মনের বাসনা কামনা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল পূরণ করবেন। আসুন আমরা গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাসিদা শ্রবণ করি এবং গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছেন
শ্রবণ করি। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর ইরশাদ করেছেন। আসুন আমরা এর অর্থ শ্রবণ করি এবং গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কি বলছেন তা বোঝার চেষ্টা করি। নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি, অর্থাৎ আল্লাহ তাআলার সকল শহর আমার দৃষ্টিতে এমন যেমন হাতের তালুতে সরিষার দানা। সুবহানাল্লাহ। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কত সুন্দর ইরশাদ করেছেন যে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে সমস্ত সৃষ্টিকুল, সমস্ত শহরগুলো সরিষার দানার মতো। সুবহানাল্লাহ। কেনই বা হবে না, যিনি হচ্ছেন পীরদের পীর, পীরে লাসানি হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আল্লাহ তাআলা আমাদের গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলার উপর অসংখ্য অসংখ্য রহমত নাজিল করুক। দর্শকবৃন্দ, আসলে আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে পছন্দ করে নেন, নিজের কুরব দান করেন, তখন আল্লাহ তাআলা তাকে সমস্ত জাহানের দায়িত্ব দিয়ে দেন এবং তার মাধ্যমেই মুসলমান এবং যে জাতি রয়েছে মানুষদের ইসলাহ করে থাকেন। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার একজন মকবুল ওলি রয়েছেন। সুবহানাল্লাহ। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। কেনই বা নেবেন না, যাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন যে সমস্ত শহরগুলো গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর হাতের মধ্যে সরিষার দানার মতো, তখন কেনই বা আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না? কেননা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের দোয়া কবুল করে থাকেন। যখনই কেউ গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা এর দরবারে কোনো ফরিয়াদ নিয়ে এসেছেন, গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার দয়ায় তাকে অবশ্যই সাহায্য করেছেন। আল্লাহ তাআলা তার ওলিদেরকে বিভিন্ন ধরনের ক্ষমতা দিয়ে থাকেন যাতে করে তারা বান্দার সাহায্য করে এবং আল্লাহ তাআলার পথকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এভাবেই গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি ঘটনা রয়েছে। আসুন আমরা শ্রবণ করি এবং আন্দোলিত হই। গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর খুব সুন্দর একটি কারামত এখানে উল্লেখিত করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া মুন্নার লাশ কি রিসালার মধ্যে। আসুন আমরা শ্রবণ করি। একবার সরকারে বাগদাদ হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাগদাদ শরীফের সমুদ্রের দিকে তশরিফ নিয়ে গেলেন। সেখানে এক বৃদ্ধাকে দেখলেন যে অঝরে কান্নাকাটি করছে। এক মুরিদ গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে আরজ করলেন, ইয়া মুর্শিদি, এ দুর্বল বৃদ্ধা মহিলাটির একটি মাত্র সুন্দর সুশ্রী সন্তান ছিল। বেচারি তাকে বিয়ে করায়। বিবাহোত্তর বর কনেকে নিয়ে এ নদীতে নৌকা দিয়ে আপন ঘরে যাচ্ছিল। হঠাৎ নৌকা উল্টে গেল এবং বর কন্যা সহ সমস্ত বরযাত্রী ডুবে গেল। এ ঘটনা ঘটেছে আজ 12 বছর হয়ে গেছে। কিন্তু মায়ের কলিজা বেচারির দুঃখ কোনোভাবেই দূর হচ্ছে না। সে প্রতিদিন এ সমুদ্রের কিনারায় আসে এবং বরযাত্রীকে না পেয়ে কান্নাকাটি করে চলে যায়। হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এ বৃদ্ধার প্রতি মায়া হলো। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলার দরবারে দোয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়েক মিনিট ধরে কিছু প্রকাশ পেল না। অস্থির হয়ে আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, হে আল্লাহ, এতটুকু দেরি কেন? ইরশাদ হলো, হে আমার মাহবুব বান্দা, এ বিলম্ব তকদির ও তদবির বিরুদ্ধ নয়। আমি চাইলে একটি আদেশ কোন দ্বারা সমস্ত আসমান ও জমিন সৃষ্টি করতে পারি, কিন্তু হিকমতের কারণে 6 দিনে সৃষ্টি করেছি। বরযাত্রী ডুবে গেছে, 12 বছর হয়ে গেছে। এখন না নৌকা অবশিষ্ট আছে, না আরোহীগণ সকল মানুষের মাংস ইত্যাদি সমুদ্রের মাছ খেয়ে নিয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাওয়া শরীরের অংশগুলোকে একত্রিত করে পুনরায় জীবন প্রণালীতে এনেছি। এখনই তাদের আসার সময় হয়েছে।
এ বাক্যগুলো শেষ হয়নি, হঠাৎ ওই নৌকা তার সকল সাজ সরঞ্জাম, বর কন্যে বরযাত্রী সহ পানির উপর উঠে আসলো, সুবহানাল্লাহ, এবং কয়েক মুহূর্তের মধ্যেই তীরে এসে ফিরল। সকল বরযাত্রী হুজুরে গৌসে পাক সরকারে বাগদাদ রহমতুল্লাহ তাআলা আলাই এর দোয়া নিয়ে খুশি মনে আপন আপন ঘরে চলে গেল। সুবহানাল্লাহ। এই কারামতের কথা শুনে অগণিত কাফির এসে সৈয়দুনা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পবিত্র হাতে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আসলে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন, এমন আল্লাহ তাআলার দরবারে তিনি গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দরবারে যাই দোয়া করেছেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তো জওকে নাতে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর শানে বলা হচ্ছে, নিকালা হে পহলে তো ডুবে হুओं को और अब डूबो तो को बचा गौसे आज़म। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা এমন এমন কারামত দ্বারা ধন্য করেছেন, এমন এমন কারামত দিয়েছেন যে কারামতগুলো আমাদের কল্পনার বাইরে, আমরা কখনো ভাবতেও পারবো না। আর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন তার মর্যাদাকে বোঝাও আমাদের জন্য সম্ভব নয়, কেননা তিনি হচ্ছেন আল্লাহ তাআলার ওলি এবং তার দৃষ্টি হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের মতো নয়, আল্লাহ তাআলার দৃষ্টি। কেননা রিওয়ায়াতের মধ্যে এসেছে, যখন বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নেয় তখন তার কথা আল্লাহ তাআলার কথা, তখন তার হাত আল্লাহ তাআলার হাত, তখন তার সমস্ত কর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়ে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন শুনুন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আইনস্টাইন নামক বৈজ্ঞানিক বলে গেছেন, আমি রেডিও দূরবীনের মাধ্যমে এমন এক ছায়াপথ দেখি যা পৃথিবী থেকে 2 কোটি আলোক বর্ষ দূরে, অর্থাৎ যেখানে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে, তথায় 2 কোটি বছরে পৌঁছবে। কিন্তু যতটুকু পর্যন্ত বিশ্ব জগতের সীমা সম্পর্কে অবগত হওয়ার ব্যাপারে রয়েছে, যদি আমার বয়স 1 মিলিয়ন তথা 10 লাখ বছরও হয়ে যায় তবুও জ্ঞান লাভ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। বৈজ্ঞানিকদের বিপরীতে আল্লাহ তাআলার ওলি হুজুরে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দৃষ্টির মহত্ব ও শান দেখুন। গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বলেন, যা আমরা ইতিপূর্বে সেই পংক্তিটি শ্রবণ করেছিলাম, সেটা হচ্ছে, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। সুবহানাল্লাহ। আমরা ইতিপূর্বে এই বাক্যটি শুনেছিলাম, অর্থাৎ আল্লাহ তাআলার সকল শহর আমার দৃষ্টিতে এমন যেমন হাতের তালুতে সরিষার দানা। আসলে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর শান মহত্ব সম্পর্কে আমাদের ধারণা করা অসম্ভব। আর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা হচ্ছেন আল্লাহ তাআলার এক মকবুল ওলি এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সত্যিকার আশিক। কেনই বা আশিক হবেন না, তিনি তো হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদ। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন পিতার দিক থেকে হাসানি এবং মাতার দিক থেকে হুসাইনি, অর্থাৎ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আওলাদ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের নবী বানিয়েছেন। যেভাবে সমস্ত নবীর মাঝে আমাদের প্রিয় নবীর মর্যাদা, এভাবে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সমস্ত ওলির মাঝে সেরূপ আল্লাহ তাআলা মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, তাই আমাদেরকে উচিত গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সান্নিধ্য অর্জনের জন্য গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করব, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব এবং গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দামানে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। কেননা আলহামদুলিল্লাহ এখনো আমাদের মাঝে সুবহানাল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া রয়েছেন, যিনি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সিলসিলায় মুরদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। সুবহানাল্লাহ। আসলে এভাবে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর অনেক সুবহানাল্লাহ কারামত রয়েছে,
যেভাবে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহায্য করেছেন, আল্লাহ তাআলা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সব ধরনের ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একবার বাগদাদ শরীফে প্লেগ রোগ ছড়িয়ে পড়ল এবং প্রচুর লোকের মৃত্যু হতে লাগলো। লোকেরা তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর খিদমতে বিপদ থেকে মুক্তির জন্য অনুরোধ করল। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমার মাদ্রাসার আশেপাশে যে ঘাস আছে তা খাও এবং আমার মাদ্রাসার কূপের পানি পান করো। যে এরকম করবে সে প্রতিদিন রোগ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরোগ্য লাভ করবে। সুতরাং লোকেরা ঘাস ও কূপের পানি দ্বারা আরোগ্য লাভ করতে লাগলো। এমনকি বাগদাদ শরীফ থেকে প্লেগ রোগ এভাবে পালিয়ে গেল যে আর কখনো ফিরে আসেনি। সুবহানাল্লাহ। আসলেই গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মর্যাদা অনেক ঊর্ধ্বে। আর আমরা যদি গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দামানে চলে আসি, গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দেখানো পথে আমরা যদি আমাদেরকে চালাই, আমরা যদি সেই পথে আমরা অগ্রসর হই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও সফলতা দান করবেন। তাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে সেই পথ দেখিয়ে দিচ্ছেন যে পথে গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ছিলেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করে নিই, তাহলে অবশ্যই আমরাও গৌসে পাকের সুদৃষ্টি অবশ্যই পাবো। কেননা আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে গৌসে পাকের মুরিদের অন্তর্ভুক্ত করিয়ে থাকেন। আমাদের উচিত আমরা যারা এখনো কারো মুরিদ হয়নি, আমির আহলে সুন্নাতের মুরিদ হয়ে যাই। ইনশাআল্লাহ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মুরিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইনশাআল্লাহ গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সিলসিলার ফয়জও আমরা পেতে থাকব। কেনই বা পাবো না, যাকে ওলিদের ওলি বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাই দর্শকবৃন্দ, আমাদেরকে এই দাওয়াত ইসলামের মহলে চলে আসতে হবে এবং নিজের জীবনকে সুন্দর করার জন্য গৌসে পাকের সে আদর্শকে ধরে রাখতে হবে। আর যা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে দিচ্ছে। দাওয়াত ইসলামী আজ আমাদের শেখাচ্ছে আমরা কিভাবে আমাদের জীবনকে প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতে কারিমার মধ্যে সাজিয়ে নেব, যা গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ আজ তা দাওয়াত ইসলামী বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ। তাই আপনাদের বলবো, আপনারা যারা এখনো দাওয়াত ইসলামী মধ্যে আসেননি, দাওয়াত ইসলামীকে কাছ থেকে দেখেননি, আসুন আপনারা এই পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত হন, মাদানী কাফলায় সফর করুন, মাদানী ইনামতের উপর আমল করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিজের জীবনকে সত্যিকার মুসলমানের ন্যায় অতিবাহিত করতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আপনাদের থেকে বিদায় নেব। এর পূর্বে আপনাদের বলবো, আপনারা মাদানী চ্যানেল বাংলা অবশ্যই দেখবেন, অপরকেও দেখতে উৎসাহিত করবেন। কেননা এই মাদানী চ্যানেলের মধ্যে শরীয়ত বিরোধী কিছুই নেই। 100% শরীয়ত সম্মত মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ পরিচালিত হয়ে থাকে। তাই আপনাদের বলবো, আপনারা মাদানী চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখতে থাকবেন, ইলমি দ্বীন অর্জন করতে থাকবেন এবং নিজেদেরকে আল্লাহ তাআলার বান্দা এবং প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সত্যিকার উম্মত বানাতে সক্ষম হয়ে যাবেন। দর্শকবৃন্দ, আজ আমাদের অনুষ্ঠানের আলোচনা এখানেই শেষ করছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরিদি লা তাখাফ, আল্লাহু